গভীর রাত, চারপাশে কেবল নিস্তব্ধতা। একটা ছোট গ্রাম, কাঁচা রাস্তার ধারেই খড়ের ঘর। ভেতরে একজন অসহায় মা প্রসব যন্ত্রণায় কাঁপছে। কয়েক ঘন্টা লড়াইয়ের পর জন্ম নিল একটি মেয়ে। ঘরের ভেতর কান্নার শব্দে ভরে গেল পরিবেশ, কিন্তু বাহিরে থাকা লোকজনদের মুখে আনন্দ নেই, কারণ মেয়ের জন্ম হয়েছে। হুমাশার জন্ম সেই আনন্দহীন পরিবেশেই। বাবা অবশ্য মুখ ফিরিয়ে নিলেন। দাদি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, মেয়ে। এবারের বোঝা আবার বেড়ে গেল। মায়ের চোখে পানি, তবুও বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। তিনি জানতেন হয়তো পুরো পৃথিবী অবহেলা করলেও তিনি আমাকে কখনোই অবহেলা করবেন না। সেই দিন আমার প্রথম কান্না মাকে জানিয়ে দিল, আমি দুর্বল নই, আমি লড়াই করার জন্য এসেছি। হুমাশা বড় হতে শুরু করলো ধীরে ধীরে। বয়স তখন মাত্র 5। বাড়ির উঠোনে যখন খেলতো, পাশের বাড়ির ছেলেমেয়েরা এসে তাকে ডাকতো না, কারণ দারিদ্র্যের দাগ লেগে আছে তার জামা কাপড়ে। একদিন সে কাঁদতে কাঁদতে মাকে বলল, মা, আমাকে ওরা খেলার দলে নেয় না কেন? এই কথা শুনে মা শুধু হাত বুলিয়ে দিলেন। বলতে পারলেন না, এই সমাজে গরিবের মেয়ে, আবার মেয়ে হওয়ার কারণে দ্বিগুণ অবহেলার শিকার হতে হয়। বাবা, তিনি কখনোই আমাকে আপন করে নিলেন না। সব সময় ছেলে সন্তানের জন্য আফসোস করতেন। জন্ম দিছে একটা মাইয়া, মাইয়া দিয়া কি সংসারের হাল ধরা যায়? এই কথাটা হুমাশা বারবার শুনতো। তখন আমার ছোট মনে একটু হলেও বুঝতে শিখেছি, ভালোবাসার অভাবই জীবনের সবচেয়ে বড় আঘাত। রাতে আকাশের দিকে তাকিয়ে আমি শুধু চুপচাপ বলতাম, হে আল্লাহ, আমি কি শুধু বোঝা? হুমাশার বয়স তখন 7। মা অনেক কষ্ট করে তাকে পাশের প্রাইমারি স্কুলে ভর্তি করালেন। পুরোনো একটা ছেঁড়া ব্যাগ, হাতে কয়েকটা খাতা কলম, চোখে ভরা স্বপ্ন, আমি বড় হয়ে ডাক্তার হব, মাকে কষ্ট করতে দেব না। প্রথম দিন স্কুলে গিয়ে হুমাশা খুব বেশি খুশি ছিল, কিন্তু দুপুরের বিরতিতেই সহপাঠীরা তার দিকে তাকিয়ে হেসে উঠল। এক মেয়ে বলল, এই ওর জামাটা দেখ, যেন কচুরি পানার রং। আরেকজন বলল, ওরে, এ তো ভিকিরির মেয়ে, এর সাথে কে বসবে? শিক্ষকও বিষয়টা বুঝতে পারলেন, কিন্তু কিছু বললেন না, বরং হুমাশাকে আলাদা বেঞ্চে বসিয়ে দিলেন। সেই দিন বিকেলে বাড়ি ফিরে এসে হুমাশা মাকে বলল, আমাকে কেন ওরা আলাদা করে রাখলো? আমি কি অন্যদের মতো মানুষ না? মায়ের চোখের পানি লুকিয়ে শুধু বললেন, না মা, তুই অন্যদের মতো না, তুই তাদের থেকেও ভালো, শুধু তুই এখনো সেটা বুঝিস না। হুমাশার বয়স এখন 10। সে পড়াশোনায় সবচেয়ে ভালো, ক্লাসে সবসময় প্রথম হয়। শিক্ষক মুগ্ধ হয়ে বললেন, এই মেয়ে একদিন বড় কিছু করবে। কিন্তু বাড়িতে ছবিটা একেবারেই আলাদা। বাবা প্রতিদিনই মুখ বাঁকিয়ে বলেন, মেয়ে মানুষকে এত পড়াশোনা করে কি হবে, কালকে তো বিয়ে হয়ে যাবে। মা কষ্টে চোখ নামিয়ে নেন, কিন্তু কিছু বলতে পারেন না। তিনি জানেন স্বপ্ন দেখার অধিকার হুমাশার জন্য কত কঠিন। একদিন পরীক্ষায় প্রথম হয়ে স্কুল থেকে পুরস্কার পেল হুমাশা। খুশিতে দৌড়ে এসে বাবাকে দেখালো। কেমন লাগছে হুমাশা গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তী গল্প পার্ট 2 তে।